না তুই শ্বশুর বাড়ি যাবি? আচ্ছা আচ্ছা যাবি 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 যাবি, দেখো কাণ্ড। যাবি? যাবে? বলো হ্যাঁ কি না বলো। যাবে? যাবে? ও শ্বশুর বাড়ি যাবে তুমি? ও যেও না প্লিজ, মাম্মার কাছে থাকো। দেখছো মাসি, এখন থেকেই শ্বশুর বাড়ি। উলি বাবালে বাবালে, উলি বাবালে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি এটা সকালে ক্লিক ছিল। তো আমরা না কাবলিওয়ালা দেখতে গেছিলাম মিঠুন চক্রবর্তীর। তো ওই মুভিটা দেখে বাবু ওখানে অনেক টাইপের মানে নিনির যে স্টোরিটা সেটা শুনেছে। তো এখন ও বলছে যে শ্বশুর বাড়ি যাবে। তো জাস্ট জোকস আ পার্ট আর কি। আমি বলছিলাম ও তো আর বুঝবে না, কিছুই বুঝছে না। তো ওটাই নিয়ে বায়না করছে যে আমি যাব। তো এইসব আর কি খুনসুটি চলতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, আজকে একটু দেরিতেই উঠেছে বাবু, যেহেতু আজকে স্কুল নেই তাই জন্য। হ্যাঁ ছাড়, সরে যাও ডিগবাজি। পকু দে, ওকে দে, রিদ্দিকে দে। খেয়ে ফেলেছিস? নে কে এসছে হেলিকপ্টারে করে? প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? কি বললি বাবা, কি বললি? এই হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রী পড়ে গেল, মুখ্যমন্ত্রী পড়ে গেল। এবার ওকে দিবি? দেবে দেবে, দাঁড়া, তোমার হাত কেটে যেতে পারে তো ওই জন্য। এই যে বলো। হ্যাঁ জি উপরে, উপরে গ্রেপস উপরে। হ্যাঁ আই ফর তারপর। তো চলে এসেছি কুকিং করার জন্য। তো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি, আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর তোমরাও নিশ্চয়ই ট্রাই করবে। তো শিম এখন শীতকালে তো খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। তো একঘেয়ে শিমের তো অনেক রকম তরকারি আমরা খেয়ে থাকি, বাট এটা একটু ডিফারেন্ট। এখানে আমি দিয়েছি শিমটাকে আগে একটু ফ্রাই করে নিয়েছি, তারপর জাস্ট ফ্রাই করে নিয়েছি আর কি নুন দিয়ে। আর এরপর এতে 4 ভাগ নারকেল বাটা আর তার সাথে 1 ভাগ সর্ষে। তো সর্ষেটা কোয়ান্টিটিতে একদমই কম দিয়েছি, নারকেলটাই বেশি দিয়েছি। তো এটা দিয়ে নেড়ে চেড়ে দেখো এইরকম একটু ড্রাই ড্রাই করতে হবে। আর একটুখানি সর্ষে তেল দিয়ে দিতে হবে, কাঁচা সর্ষের তেল, তাহলে কিন্তু স্মেলটা ভালো আসে। আর তার সাথে এখানে ভাতও বসিয়ে দিয়েছি। রিদ্ধি এখানে কি করছে? মামার জন্য মাটি তুলছে, ফুল বানাচ্ছ। থ্যাংক ইউ। তাকাও একবার, সবাইকে হাই বলো। আর একটু চিকেন বানাবো উইদাউট অয়েলে। তো দেখতেই পাচ্ছ গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি আর কি উইদাউট অয়েলে। আর তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু হলুদ বাটা দিয়েছি, তো আর একটু পেঁয়াজ বাটা অল্প সামান্য, যেহেতু চিকেনটা একদমই কম সে কারণে। তো মশলাটাকে একটু জাস্ট কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে মশলা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেন, আর তার সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। তো একসাথে অ্যাড করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, তারপর সামান্য একটু জল দিয়ে দেবো, ব্যাস রেডি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন প্রায় ওই 1:45 মতো বাজে।
তো সকাল থেকে ভিডিওটা একবারে সকাল থেকে মর্নিং থেকে স্টার্ট করা হয়নি, মাঝখানে কুকিং করছিলাম আর কি। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম, শিম দিয়ে নারকেল বাটা আর একটু সর্ষে বাটা দিয়ে, খুব ভালো হয়, একদম শুকনো শুকনো করে ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে অ্যাকচুয়ালি 10 ডেজ হলো আমার যে ওয়েট লস জার্নিটা চলছিল, সেটা 10 ডেজ হলো। আজকে ডিটক্স পিরিয়ডসটা শেষ হলো, এরপর আরেকটা ইন্টেন্স ফেজ চালু হচ্ছে আর কি। সেখানে এক্সারসাইজ তো থাকবে, এক্সারসাইজ আগেও ছিল এখনও আছে। তার সাথে খাওয়া দাওয়ার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে ননভেজটা স্টার্ট হয়েছে। বাকি যা যা ছিল মোটামুটি কার্বস যেগুলো খাওয়া সেগুলো সেরকমই থাকবে। এখনও মোটামুটি রেস্ট্রিকশন রয়েছে, প্যাকেট ফুড বা যেগুলো জাঙ্ক ফুড এই টাইপের জিনিসের রেস্ট্রিকশন রয়েছে। ময়দা টয়দা এখনও খাওয়া চলবে না, এই আর কি। তো আজকে অ্যাকচুয়ালি মাছ আনার জন্য একটা প্ল্যান ছিল, মাছ আনবো, কিন্তু যাওয়া হয়নি যেহেতু, সে কারণে একটু চিকেন নিয়ে এসেছি। ঋদ্ধিও অনেকদিন ধরে চিকেন খায় না, তো চিকেন কারি বানাচ্ছি আর শিমটা বানিয়েছি। বাস এই হচ্ছে আইটেম আজকে। আর মিস্টার পলের খাবার আমি গুছিয়ে দিয়ে দিয়েছি, আর এখন ঋদ্ধিকে স্নানটা করাবো। ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে একদম রান্নাবান্নার তোড়জোড়ে লেগে গেছিলাম। তো চিকেনটা দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু খুব একটা ভালো আসেনি ভিডিওতে, বাট খেতে দারুণ হয়েছিল। কিন্তু তেল ছাড়া চিকেন বানিয়েছে, একদম মনেই হচ্ছিল না। তো আজকের লাঞ্চটা দেখেই নাও, শিম আর চিকেন, খেতে দারুণ হয়েছিল। তোমরা নিশ্চয়ই ট্রাই করবে আশা করছি। গুড ইভিনিং। তো অনেক দিন ধরে না ভাবছিলাম আলমারিটা গুছাবো, তো দেখতেই পাচ্ছ তোমরা অবস্থাটা কি হয়ে আছে। তো করতে আর ইচ্ছা করছিল না, তো ফাইনালি ভাবলাম না আজকে আলমারিটাকে হাত দেওয়া যাক। তবে কমপ্লিট পুরোটা করতে পারবো না একদিনে, বুঝতেই পারছো, ঋদ্ধিও রয়েছে, আর তারপরে এখন ইভিনিং টাইম, তো হবে না, সব কাজও রয়েছে। যাই হোক, সবটা নাবিয়ে তো নিয়েছি, নিয়ে বেশ কিছু জামাকাপড় অলরেডি আমি গুছিয়ে নিয়েছি। আর কিছু জামাকাপড় রেখে দিয়েছিলাম কিছু, কারণ আয়রন করার দরকার ছিল। আর দেখো এই টাইপের যে শার্টগুলো হয় না, মিস্টার পলের শার্টগুলো না আমি এইরকম অ্যামাজন থেকেই নিয়েছিলাম, এই অর্গানাইজারগুলো। তো এগুলোতে রাখলে না খুব ইজি হয়, যখন ইউজ করবে মানে নিতেও খুব সুবিধা হয় এখান থেকে, আর বেশ সুন্দর অর্গানাইজ থাকে অনেক দিন পর্যন্ত। আর এভাবে করে যদি আয়রন করে তোমরা রেখে দাও তাহলে অনেক দিন ভালোও থাকে শার্টগুলো, আর মানে অর্গানাইজও অনেক দিন থাকে আলমারিতে। নর্মালি যদি এমনি রাখো আলমারিতে তাহলে তো মানে কথাই নেই, মানে 2-4 দিনেই কিন্তু আলমারির অবস্থা সেই রকমই হয়ে যায় আগের মতো। আর অর্গানাইজার যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু অনেকটাই জামা কাপড় গুছিয়ে রাখা যায়, আর অনেক দিন পর্যন্ত অর্গানাইজ থাকে। তবে আমার আলমারিটা অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছিলো, অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছিলো, আমি মানে ধরাই হচ্ছিল না আলমারিটা। তো যাই হোক, ছোট জায়গার মধ্যেও কিন্তু সুন্দর আটানো যায়। আর তার সাথে আমি অ্যামাজনের যে পেটিগুলো হয় না, ওগুলো দিয়েও কিন্তু আমি অর্গানাইজার বানিয়ে থাকি, যেটা একদমই মানে 0 কস্ট লাগে আর কি, টাকা পয়সা লাগে না কিনতে, ওটা দিয়ে এমনিই তোমার অর্গানাইজ হয়ে যায় জিনিসপত্র। আর এরপর যাই হোক, গোছাতে গোছাতে তোমাদের বলছিলাম এই সবটা তো কমপ্লিট হবে না। আর ঋদ্ধি এখানে চলে এসছে বাবু, আর ওর সাথে এখন গান হচ্ছে, মানে গানের রেয়াজ হচ্ছে। বাবু গান করছে, আমাকেও করতে হবে, সাথে অ্যাক্টিং করতে হবে। তো এইসব আর কি চলতে থাকে মাঝখানে, কাজের মাঝখানে। এরপর যাই হোক কিছুটা করে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে বানাবো চিকেন স্যালাড মিস্টার পলের জন্য। আমি খাবো না আর কি রাতে ডিনার, আজকে স্কিপ করব, কারণ দুপুরে খাওয়া হয়েছে হেভি, সে কারণে। তো একটু চিকেন রেখে দিয়েছিলাম, জাস্ট একটু বয়েল করে নিয়েছিলাম চিকেনটাকে নুন দিয়ে। আর তার মধ্যে দেখো পেঁয়াজ, তারপরে শসা, একটু গাজর সামান্য কুচি করে কেটে, তার মধ্যে দেখো এই চিকেনগুলোকে এইরকম স্লাইস করে, মানে জাস্ট হাত দিয়ে ছাড়িয়ে নিলেই হবে, করে তারপর অ্যাড করে দাও স্যালাডের সাথে। তারপর তাতে একটু লেটুস দিয়ে দাও। লেটুস যদি নাও থাকে কোনো ব্যাপার না, লেটুস ছাড়াও কিন্তু হয়ে যায় এটা। তো লেটুস আমার ঘরে যেহেতু ছিল, সে কারণে আমি অ্যাড করে দিয়েছি এখানে লেটুস, আর একটুখানি কোরিয়েন্ডার লিফ। তো শীতকাল যেহেতু ধনেপাতা তো অ্যাভেলেবেল থাকেই প্রত্যেকের ঘরে। আর তার সাথে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, এতে কিন্তু কাঁচা লঙ্কা দেবে না, কাঁচা লঙ্কাটা ঠিক ভালো লাগবে না। আর একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি, মেয়োনিজ দিলে কিন্তু টেস্টটা বেশ দারুণ এনহ্যান্স হয়। আর যদি তোমরা মেয়োনিজটা স্কিপ করতে চাও তাহলে একটু দই দিয়ে দেবে, ব্যাস তাহলেই কিন্তু চিকেন স্যালাড রেডি। আর তার সাথে একটু জ্যালাপিনো দিয়ে দিয়েছি, যাতে করে একটু খাট্টা ব্যাপার হয়, একটা সুন্দর একটা ফ্লেভারও আসে জ্যালাপিনোতে। তো এই হচ্ছে আজকের ডিনার, চিকেন স্যালাড, আর কিছু কিন্তু সাথে নেই, এটাই। তো বেশ ফিলিং হয় কিন্তু এরকম টাইপের ডিনার যদি খাওয়া যায় রাতে, প্রোটিনের ইনটেকটাও ঠিকঠাক থাকে, আর চিকেন তো প্রোটিন থাকেই জানো, আর তার সাথে একটু স্যালাডও চলে যাচ্ছে।
তো বেশ ভালোই, কার্বস তো সেরকম কোনো নেই। আর রাতে সবসময় বলে যে হালকা খাবার দাবার খেতে। তো এইরকম টাইপের ডিনার কিন্তু তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর কে কে ট্রাই করছো আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্টস করে জানিও। আর যারা অলরেডি বানিয়ে ফেলেছো তারাও আমাকে জানিও। তো মিস্টার পলের ডিনারটা দেখতে পাচ্ছ দিয়ে দিলাম, ও এখানে খেয়ে নেবে। আর ঋদ্ধি তার সাথে, ওর খাওয়া হয়ে গেছে, ওকে বাবুকে খাইয়ে দিয়েছি আগে। আর আমি তো তোমাদেরকে বললামই স্কিপ করলাম, আমি সন্ধ্যাবেলাও একটু কিছু খেয়ে নিয়েছিলাম সে কারণে, আর এখন খাওয়ার অতটা ইচ্ছে নেই। তো যাই হোক, ও যেটা করে আর কি পোস্ট করে গ্রুপে, যেহেতু ওয়েট লস জার্নিতে আমরা রয়েছি তোমাদেরকে বলছিলামই, তো সেটা গ্রুপে পোস্ট করতে হয় কি খাচ্ছে না খাচ্ছে। তাই ভালো হয়েছে। গোলমরিচটা একটু কম ছিল, গুঁড়ো করতে হবে, আর একটু দেওয়া যেত। ঠিক লাগছে? অল্পই দিয়েছি। দই নেই বাবা, দই থাকলে দই দিতাম। ভাল লাগছে? মেয়োনিজটা অল্পই দিয়েছি, সেদিন যেমন ওরা অনেক দিয়েছিল। ঠিক আছে, চলো এনজয় ইওর ফুড। দিচ্ছি, আমাকে যদি না আসতে আমি দেবো কি করে? যারা ওয়েট লস জার্নিতে রয়েছে এরকম টাইপের খাবার ট্রাই করতে পারো। তবে আমি যে মেয়োনিজ দিয়েছি, মেয়োনিজের বদলে দই দিলে বেটার হয়। যেহেতু চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যারা তোমরা আমাদেরকে নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো। গুড নাইট, বাই।